হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিটি হলো আলু দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা। বাঁধাকপির ঘন্ট নয় কিন্তু, বাঁধাকপির ভাজা। তার জন্য লাগবে বাঁধাকপি এবং সঙ্গে লাগবে আলু এবং সঙ্গে লাগবে দুটো মাছের মাথা, যেটাকে প্রথমে হলুদ এবং লবণ মাখিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এখন গ্যাসের যা সমস্যা, তো এখন প্রতিনিয়ত রান্না মাটির উনুনেই হচ্ছে। তো প্রথমে মাটির উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে এবং তেলটাকে ভালো মতন গরম করে তাতে মাছের মাথা দুটোকে দিয়ে দিতে হবে এবং মাছের মাথা দুটোকে ভালো করে ভাজতে হবে। মাছের মাথা যখন ভাজবেন অবশ্যই ঠিক এই রকমভাবেই কিন্তু গুঁড়ো করে দেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। ভাজা কমপ্লিট, এবার অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। আবারও ওই একই তেলের মধ্যে মৌরি দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা। এবার প্রথমেই কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলোকে ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুন। এবার ওই আলুর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ। এবার দিতে হবে স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও ভালো করে আলুটাকে ভাজতে হবে। আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো বেশি মোটা মোটা করে কাটবেন না, দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ সরু করে কাটা হয়েছে। ঠিক এই রকমভাবে কাটলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। বেশি মোটা করলে কিন্তু ভালো লাগে না খেতে। বাঁধাকপিটা ভাজতে ভাজতে মাঝপথে স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি। এখন এই কফিটাকে অনবরত ভাজতে হবে যতক্ষণ না কফির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেকটা পরিমাণ কমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাঁধাকপিটিকে নাড়তে হবে। মাঝপথে একটা থালা দিয়ে ঢেকে দেবেন সেদ্ধ হওয়ার জন্য। আপনারা হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছেন বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপির তরকারি। তো এই যে বাঁধাকপি ভাজা, এই রান্নাটা অবশ্যই বাড়িতে একদিন করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই দারুণ লাগবে। যেরকমটা ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবে যদি স্টেপ বাই স্টেপ করেন, আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। মাঝপথে দিয়ে দিতে হবে কিন্তু জিরে গুঁড়ো। এবার মাছের মাথাটা দিয়ে দিতে হবে, যেটা আগে থেকে ভেজে রাখা হয়েছিল। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজাটা খুবই সিম্পল, খেতে কিন্তু দারুণ। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। বাঁধাকপি ভাজার কিন্তু আর কোনো কাজ নেই, কাজ কিন্তু শেষ। এখন শুধুমাত্র অনবরত নাড়তে থাকতে হবে এবং শেষে দিতে হবে অল্প পরিমাণ মিট মশলা। মিট মশলা দেওয়ার কারণ হলো এই বাঁধাকপি ভাজার স্বাদটা দ্বিগুণ করে তোলা। তো বন্ধুরা, বাঁধাকপি ভাজা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কতখানি ছিল এবং কতটুকু হয়ে গেল। এইরকম বাঁধাকপি ভাজা করলে শুধু বাঁধাকপি ভাজা দিয়ে এক থাল ভাত শেষ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি খুব শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।